বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা পড়বো হচ্ছে আল-লুবাব ফি শারহিল কিতাব। এই কিতাবটা পড়বো। তোমার এই ফিকহের ব্যাপারে একটু বলে রাখি। ফিকহের ব্যাপারটা হলো, ধরো ওনারা যেহেতু শাফি মাযহাবের, তো শাফি মাযহাবের ইস্তিলাহগুলো ওনারা অধিকাংশ কিতাবের মধ্যে দিয়ে দেয়। যদি সানবী পাও তাহলে সেক্ষেত্রে জি। ভিন্ন কথা, কিন্তু মুসাবাকের ক্ষেত্রে শাফি মাযহাবের কিতাব থেকে ইস্তিলাহ, যে অনেক পরিভাষা থাকে না, ধরো হজের কি অর্থ, এরপরে তহারতের কি অর্থ, এই সব পরিভাষা যখন প্রশ্ন দেখবা, দেখো প্রশ্নের মধ্যে সব পরিভাষা হচ্ছে শাফি মাযহাবের কিতাব থেকেই দেয়। তো যার কারণে আমি যদি হানাফি পড়াচ্ছি, তোমার করণীয় হলো শাফি মাযহাবের কিতাবগুলো দেখে নাও। অন্য মাযহাব না দেখলেও শাফি মাযহাবের বিশেষ করে ইস্তিলাহগুলো দেখে নাও। আসো এখানে সর্বপ্রথম এখানে আবু হানিফা রহমতুল্লাহ জীবনী বলছে। আমি তো ভাই শুনছিলাম যে মানে ওই পরীক্ষার সময় একটা দেয়। হ্যালো। হ্যাঁ, কি দে? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। আমি তো শুনছিলাম যে মানে একটা দেয়, মানে আমি শুনছিলাম যে মানে একটা চার্ট দেয় নাকি পরীক্ষার আগে, ওইটাতে আপনার মানে সিলেক্ট করতে হয় যে কোন মাযহাবে, শাফি নাকি মালিকি না হাম্বলি নাকি হানাফি, ওইটার অনুযায়ী নাকি মানে উত্তর দিতে হয়। ওটা তো ঠিক আছে, কিন্তু হলো মানে অনেক সময় তোমার হানাফি তো ঠিক আছে, হানাফি দিলা, কিন্তু বললাম যে হানাফি দিলাও শাফি মাযহাবের অনেক ইস্তিলাহগুলো তোমার পরীক্ষার মধ্যে চায়। তো এই জন্য তোমার হানাফির পাশাপাশি শাফি মাযহাবটার ইস্তিলাহগুলো হলো পড়তে হবে, বুঝছো? হানাফি পড়াও ঠিক আছে, আমি কোনো মানে বাধা দিচ্ছি না, কিন্তু হলো শাফি আচ্ছা, আচ্ছা। মাযহাবের কিতাবগুলোর থেকে ইস্তিলাহগুলো দেখে নিও, এটা বলো কথা। কারণ আমরা পরীক্ষা এসেছি, তো পরীক্ষার সময় বড় ভাইরা আমরা আমাদেরকে এদিকে গাইড আচ্ছা, আচ্ছা, করবে। বুঝতে পারছি। তোমার জন্য যেটা ফায়দা সেটাই তো বলবো নাকি? আমি তো আর কিছু বানাই বলতে পারবো না, বুঝো নাই? জি, জি, বুঝতে পারছি। এখন আসো এখান থেকে কিতাব ও তহারত। তো তহারতের অর্থ জানা যাবে, তহারতের কয়টা প্রকার, এরপরে অজুর ফরজ, অজুর সুন্নত, গোসলের রুকন এবং সুন্নত, মাসহু আল খুফাইন ওয়াল মাসহু আল জাবায়ের, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করবে। তো তহারত কাকে বলে দেখো। তহারত বলা শাব্দিক অর্থ হচ্ছে আন নাযাফাতু, পারিভাষিক বলা হয় আন নাযাফাতু মিনান নাজাসাতিল হিসিয়াতি আও আল মানাউইয়াতি, আন নাযাফাতু মিনান নাজাসাতিল হিসিয়াতি আও আল মানাউইয়াতি। তো আন নাযাফাতু মিনাল হিসিয়াতি, হিসিয়া নাজাস দ্বারা কি উদ্দেশ্য, যেটা একদম দেখা যায়, বাউল গয়েত এই জাতীয় যেগুলো আছে, এগুলো হচ্ছে নাজাফাতে হিসিয়া আর নাজাসাতে হিসিয়া। আরেকটা হচ্ছে নাজাসাতে মানবিয়া। নাজাসাতে মানবিয়াতের উদ্দেশ্য হলো শিরক, অর্থাৎ অন্তরকে পরিষ্কার করা, এটাকে বলা হয় নাজাসাতে মানবিয়া। তহরতের শাব্দিক অর্থ মনে রাখবা, পারিভাষিক অর্থ, এরপরে নাজাসাতে হিসিয়া মানবী দ্বারা কি উদ্দেশ্য, এগুলো মুখস্থ করবা, সাথে উদাহরণ। আচ্ছা, পারিভাষিক পারিভাষিক অর্থগুলি। হুম। আর নাজাফাতু মিনান নাজাসাতি আল হিসিয়াতি আও আল মানবিয়াতি, এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। এরপর আসো অজু কাকে বলে। অজুটা এটা মিনাল ওয়াদাআতি ওয়া হুয়াল হুসন। শরণ বলা হয় আল গুসল ওয়াল মাসহু ফি আদাইন মাখসুসাতিন, গোসল করা এবং মাসাহ করা বিশেষ অঙ্গে, সেটাকে বলা হয় অজু, ধৌত করা আর কি। এরপর আসো অজুর ফরজ কয়টা। অজুর ফরজ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরিল আয়া। হুম। এরপর তাফসিল ভাবে নিয়ে আসছে, গসলুল ওয়াজহি মাররাতান ওয়াহিদাতান, একবার চেহারা দিতে হবে। চেহারার সীমা কতটুকু, মিন বিদায়াতি সাতহিল জাবহাতি আই মানবাতি শাআরির রাসি, মাথার চুলের, যেখান থেকে চুল উগ্রত হয়, চুল উৎপন্ন হয়, সেখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত তুলেন। আর পাশাপাশি ভাগ থেকে হচ্ছে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। অমা বাইনা শাহমাতাইল উযুনাইনি আরদন, ঠিক আছে। এরপর আছে গসলুল ইয়াদাইনি মাল মিরফাকাইনি মাররাতান ওয়াহিদাতান। মিরফাকের পরিচয়টা একটু মনে রেখো। মিরফাক বলা হয় হুয়াল মাওদিউল্লাযী ইয়ালতাকি ফিহি সাইত মাআল আদুদি, ওই স্থান যার মধ্যে বাহুটা জোড়ার সাথে মিলে যায়, সেটা হচ্ছে মিরফাক।
তিন আচ্ছা, নম্বর আমার কথা কি শোনা যায়? জি, হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? হুম, আচ্ছা, সিস্টেম কেমন জানি করতেছে আজকে। আচ্ছা। এরপরে ৩ নম্বর আসো। ৩ নম্বর হচ্ছে মাসহু রুবু'র রাসি মাররাতান ওয়াহিদাতান, মাথা ৪ বারে একবার, মাসাহ করা একবার। ৪ নম্বর হচ্ছে ভাইয়া গসলুল, একবার হ্যাঁ, মাসহু রুবু'র রাসি মাররাতান ওয়াহিদাতান, মাথা ৪ বারে একবার, মাসাহ করা একবার। ৪ নম্বর হচ্ছে গসলুর রিজলাইনি মা'আল কা'বাইনি মাররাতান ওয়াহিদাতান, একবার ২ পায়ের টাকনু সহ ধৌত করা। এখন কা'বান কাকে বলে? কা'বান বলা হয় ওয়াল আযমানিল বারিজানি ফি আসমালি জানিবিল কদম, কদমের নিচে যে ২টা হাড্ডি আসে সেটাকে বলা হয় কা'ব। তাহলে ওযুর ফরজগুলো মনে রাখবা। ওযুর ফরজগুলো তো পারো, এগুলো গসল ওয়াজহি মাররাতান ওয়াহিদাতান, এরপরে গসলুল ইয়াদাইনি মা'আল মিরফাকাইনি মাররাতান ওয়াহিদাতান, মাসহু রুবু'র রাসি মাররাতান ওয়াহিদাতান, গসলুর রিজলাইনি মা'আল কা'বাইনি মাররাতান ওয়াহিদাতান। তবে এখানে ২টা সংখ্যা শুধু মুখস্থ বিষয়, একটা হচ্ছে মিরফাক কাকে বলে আর একটা হচ্ছে কা'ব কাকে বলে। আচ্ছা এরপর আসো অজুর সুন্নত। তো অজুর সুন্নত, সুন্নতের শাব্দিক অর্থ আত-তরিকাতু, পরিভাষায় বলা হয় মা ওয়াযবা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকিহি লাহু আহইয়ানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপর মুওয়াজাত করেছেন, তবে কখনো কখনো তরক করেছেন, এটাকে বলা হয় সুন্নত। এখন আসো ফরয়েজ। ফারায়েজ এবং সুনানের মাঝে কি পার্থক্য? ফারায়েজ হচ্ছে আন্না মান তারাকা ফারদাম মিন ফারাইদিল উযুই, যে ব্যক্তি অজুর ফরজ ছেড়ে দিবে তার অজুটাই বাতিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে পুনরায় আদা করতে হবে। আর যে ব্যক্তি সুন্নত তরক করবে তার অজুটা বাতিল হবে না, তবে এটা সুন্নতের বিপরীত হওয়ার কারণে ভালো হবে না আর কি। আচ্ছা, সে একটা মন্দ কাজ করলো। এখন সব মুতাওয়াদ্দি ব্যক্তির জন্য কি কি সুন্নত? নিয়ত করতে হবে, এরপরে বিসমিল্লাহ বলতে হবে, গসলুল ইয়াদাইনি ইলা রুসগাইনি, কবজি পর্যন্ত হাত দিতে হবে, আর সিওয়াক মিসওয়াক করতে হবে, আল মাজমাদাতু ওয়াল ইস্তিনশাকু, মাজমাদ মানে কুলি করা, ইস্তিনশাক মানে নাকে পানি দেওয়া, মাসহুল উযুনাইন, দুই কান মাসাহ করা, তাখলিলুল লিহইয়াতিস সাকিলা, ঘন দাড়ি থাকলে খেলাল করতে হবে, তাখলিলুল আসাবে, আঙ্গুলকে খেলাল করতে হবে, গসলুল আ'দাই সালাসান, অঙ্গগুলোকে ৩ বার ধৌত করতে হবে, সর্বশেষ হচ্ছে মাসহু জামিআ রাসি মাররাতান ওয়াহিদাতান, সমস্ত মাথাকে একবার মাসাহ করতে হবে। এই সবগুলো কিন্তু সুন্নত, ঠিক ভাইয়া আছে? শোনা যাচ্ছে না। হুম। জি এরপর আসে মুস্তাহাব, মুস্তাহাব্বাতুল উযু। ওদের মুস্তাহাব কি? এর আগে মুস্তাহাব্বাতের শাব্দিক অর্থ পরিবেশন করতে, আর মুস্তাহাব্বু লুগাতান শাইউল মাহবুব, পছন্দনীয় কোনো কিছু বিষয়। সাধারণ বলা হয় মা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিন লাম ইউওয়াজিব আলাইহি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তবে তার উপর মুওয়াজাবাত করেন নাই, ধারাবাহিকভাবে এটা পালন করেন নাই, এটা হচ্ছে মুস্তাহাব। এখন আসে মুস্তাহাব এবং সুন্নতের মধ্যে পার্থক্য কি? সুন্নত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ধারাবাহিকভাবে করেছেন, আর মুস্তাহাব হলো যার ব্যাপারে তিনি ধারাবাহিকভাবে করেন নাই। এখন আসো ওজুর মুস্তাহাবগুলো কি কি আছে? ওজুর মুস্তাহাবগুলোর মধ্যে একটা আছে আর তারতিব, তারতিব রক্ষা করতে হবে, চেহারা দিতে হবে, এরপরে মানে কোরআন শরীফের মধ্যে যেভাবে বলা হয়েছে আগে চেহারা, এরপরে ২ হাত, এরপরে মাথা, এরপরে পা, এই যে তারতিব, তারতিব রক্ষা করতে হবে। ২ নম্বর হলো আত-তায়াম্মুন, মানে ডান দিকটাকে লক্ষ্য করতে হবে, ডান দিক থেকে শুরু করতে হবে প্রত্যেক বিষয়ের মধ্যে। এই মুস্তাহাব এখানে ২টাই দিছে। এখন আসো ওযু ভঙ্গের কারণ কি? প্রথমে অজু ভঙ্গের কারণ দ্বারা কি উদ্দেশ্য? হিয়া উমুরুন ইযা ফাআলাহাল মুতাওয়াদ্দিউ আও ওয়াকাআত ফি মিনহু বাতালা উযুউহু, এমন কিছু বিষয় যেগুলো মুতাওয়াদ্দি যদি করে, অজুকারী ব্যক্তি যদি করে অথবা তার থেকে এটা সাকিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার অজুটা বাতিল হয়ে যায়। আবার বলতেছি, নাওয়াকিদুল উযু দ্বারা উদ্দেশ্য হলো এমন বিষয় যেগুলো যদি মুতাওয়াদ্দি ব্যক্তি করে অথবা এই বিষয়গুলো জি তার থেকে যদি আসে, তাহলে তার থেকে অজুটা বাতিল হয়ে যাবে। এখন আসলে অজু ভঙ্গের জি কারণ, হ্যাঁ, ওযু ভঙ্গের কারণ এগুলো তো পারার আগে থেকেই কুল্লু মা খরাজা মিনাস সাবিলাইন, দুই জি রাস্তা, হ্যাঁ, কোনো থেকে বের হওয়া, খুরুজুদ দামি ওয়াল কাইহি, রক্ত বমি বের হওয়া, এরপরে ওয়াল কাইউ ইযা মালা আল ফাম, বমি যদি মুখ ভরে বের হয়, আর যদি মুখ ভরে বের না হয় তাহলে ওযু ভাঙবে না। ৪ নম্বর হচ্ছে আন-নাওমু আলা গায়রি হাইয়াতিস সালাহ, নামাজের অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় ঘুমিয়ে যাওয়া, জমিনের উপর টেক দিয়ে ঘুমিয়ে যাওয়া, এই জাতীয় বিষয়। বেহুশ হয়ে যাওয়া, আল ইগমাউ, এরপরে আল জুনুন, পাগল হয়ে যাওয়া, আল কাহকাহাতু দাখিলা সালাতিন কামিলাতিন, অর্থাৎ পরিপূর্ণ নামাজের মধ্যে নামাজ, হ্যাঁ, পরিপূর্ণ নামাজ যার মধ্যে রুকু সেজদা সবকিছু আছে, এমন নামাজে কহকাহা করা। কহকাহা কাকে বলা হয়? হিয়া তার সিদ্দাতুদ মানে দাহি, মানে রুকু রুকু সেজদা যেমন জানাজার নামাজ এই সমাজে হাঁটু হ্যাঁ গেলে হ্যাঁ, নামাজ ভাঙবো না, ওযু না ভাঙবো না না। না, কহকাহা কাকে বলা হয়? সিদ্দাতুদ দাহিকি বিহাইসি ইয়াকুন মাসমুআন লাহু ওয়া লিমান ইয়াকিফু বিজাওয়ারিহি, অর্থাৎ
এমনভাবে হাসা যে তার পাশে যে আছে সেও শুনে, সে নিজেও শুনে, এটাকে বলা হয় কহ কহ। এই সবগুলো যে বিষয়গুলো গেল, সবগুলো দেখো বক্সের মধ্যে সুন্দর করে সাজাইছে, তুমি এখান থেকে পড়তে পারো, দলিলগুলো শুধু কিতাব থেকে পড়বা। এরপরে তার দিবারটা পড়ে নিবা। তারপর সহ বাবুল গোসল। তো গোসল কাকে বলা হয়? তামিমুল বাদানি কুল্লিহি বিল মাই, সমস্ত শরীরকে পানির মাধ্যমে ধোয়া। তো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তিনটা: মাজমুদা করা, ইস্তিনশাক করা, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। গসলু সাইরিল বাদান মিম্মা ইউমকিনু গসলুহু মিন গায়রি মাশাক্কাতিন আলাল মুগতাসিল। তারপর আসো গোসলের সুন্নত কি? গোসলের সুন্নত হচ্ছে গোসলকারী ব্যক্তি তার হাত কবজি পর্যন্ত ধোবে। 2 নম্বর হচ্ছে গসলু ফারাজি, তার লজ্জাস্থান ধোবে। 3 নম্বর হচ্ছে ইজালাতু আইয়ি নাজাসাতিন তুজাতু আলা বাদানিহি, অর্থাৎ শরীরের উপর যদি কোনো নাপাক পাওয়া যায় সে দূর করবে। আর তাওয়াদ্দু কান্না হয়ে তাওয়াদ্দু লিসসালাতি, নামাজের জন্য ওযু করবে। এরপরে সমস্ত শরীরে 3 বার পানি ঢালবে। এই 5টা সুন্নত। এরপর আসো হুকমু ফাক্কিল মারআতি দাফাইরাহা ফিল গোসল। গোসলের ক্ষেত্রে মহিলাদের যে বেনি, এই বেনি খোলার হুকুম কি ফরজ গোসলের ক্ষেত্রে? জি। ওয়ালা ইয়াজিবু আলাল মারআতি আন তাফুক্কা দাফাইরাহা ফিল গোসলি হাত্তা ওয়ালাউ লাম ইয়াদখুলুল মাউ ফি দাফাইর বিশারতি বুলুগিহা ফারওয়াতার রাসি। অর্থাৎ কোনো মহিলার উপর যদি গোসল ফরজ হয় তাহলে সেই ক্ষেত্রে মহিলার জন্য তার বেনি খোলা, দফায়ের মানে বেনি, বেনি খোলা আবশ্যক নয়, যদিও এই বেনির মধ্যে পানিটা প্রবেশ না করে। তবে এক্ষেত্রে শর্ত হবে চুলের গোড়ায় যেন পানিটা পৌঁছে যায়। বিশারতি বুলুগিহি ফারওয়াতার রাসি, চুলের গোড়ায় যেন পানিটা পৌঁছে যায়। যদি চুলের গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে বেনি খোলার কোনো প্রয়োজন নাই। এরপর আসো গোসলকে আবশ্যককারী কি কি বিষয় আছে। প্রথমে মুজিবাতুল গোসল দ্বারা কি উদ্দেশ্য এটা বলবে। হিয়া উমুরুন ইযা ফাআলাল ইনসান আও ওয়াকাআত মিনহু ওয়াজিবা আলাইহিল গোসল। এমন বিষয় যেগুলো মানুষ যদি করে অথবা তার থেকে আসে তাহলে তার উপর গোসলটা আবশ্যক হয়। 1 মিনিট হোল্ড করো। তাহলে মুজিবাতুল গোসল দ্বারা উদ্দেশ্য হলো হিয়া উমুরুন ইযা ফাআলাল ইনসান আও ওয়াকাআত মিনহু ওয়াজিবা আলাইহিল গোসল। এমন বিষয় যেগুলো যদি মানুষ করে অথবা তার থেকে এই বিষয়গুলো বের হয় তাহলে সেই ক্ষেত্রে তার উপর গোসল আবশ্যক হবে। ঠিক আছে? হ্যাঁ, কথা তো আস্তে আস্তে শোনা। হলো ইয়ারফোন দিয়ে কথা বলতেছে তোমার সাথে, ইয়ারফোন লাগে। একটু হোল্ড করো। জি, সমস্যা নেই।
হ্যাঁ, সাবি আসো? জি ভাইয়া, জি আছে। আমি আজকে হেডফোন ব্যবহার করতেছি বুঝছো, আমি বারান্দায় ব্যালকনিতে, তো সেই হিসেবে একটু আস্তে আস্তে কথা বোঝাচ্ছ নাকি? সমস্যা নেই। এখন জি ভাই, বোঝা যায়? সমস্যা নেই। আমি হেডফোন লাগাইছি এখন তো এখান থেকে আসো মুজিবাতুল গোসলি, গোসলের আবশ্যককারী বিষয়। মুজিবাতুল গোসলি যার উদ্দেশ্য হলো হিয়া উমুরুন ইযা ফাআলাল ইনসান আও ওয়াকাআত মিনহু ওয়াজাবা আলাইহিল গোসল। এটা হচ্ছে মুজিবাতুল গোসল দ্বারা উদ্দেশ্য। এখন আসো গোসল কি কি কারণে আবশ্যক হয়। এক নম্বর হচ্ছে খরুজুল মানি মিন রাজুলিন ওয়াল মারাতি মিন নাওমি আও ফিল ইয়াকাযাতি বিশাহওয়াতিন আম্মা লাউ খারাজা মিনহু বিসাবাবি মারাদিন ওয়া নাহয়িহি ফালা ইয়াজিবু আলাইহিল গোসল। এক কথায় মনি বের হওয়া, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে ইলতিকাউল জি। খিতানাইন অর্থাৎ জিমা করা আর কি। তিন নম্বর হচ্ছে দমে হাইজটা শেষ হওয়া। চার নম্বর হচ্ছে ইনকিতাউ দামিন নিফাসি, দমের নিফাসটা শেষ হওয়া। এই চারটা কারণে গোসল আবশ্যক হয়। এখন আসো গোসল, সুন্নত গোসল কোন দিনে? আল গোসল ইয়াউমাল জুমআতি, জুমার দিনে গোসল করা সুন্নত। দুই ঈদের মধ্যে গোসল করা সুন্নত। আরাফার দিনে গোসল করা সুন্নত। এবং হজ অথবা উমরার জন্য গোসল করা সুন্নত। এই চারটা দিন হচ্ছে গোসল করা সুন্নত। এরপরে এই সংক্ষেপে দেখো এখানে সবগুলো বিষয় দিয়ে আছে। এরপরে তার দুইবারটা পড়বা। এরপর আসো তায়াম্মুমে আলোচনা, বাবু তায়াম্মুম। তায়াম্মুমের শাব্দিক অর্থ হলো আল কসদু। শরআন বলা হয় ইস্তিমালু তুরাবিত তাহির আও গায়রিহি মিন আজজাইল আরদিত তাহিরাতি ফি মাসহিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি বিনিয়াতিল কুরবাতি লিল্লাহি তাআলা। পবিত্র মাটি ব্যবহার করা, জমিনের যে কোনো অংশ থেকেই হতে পারে, তবে এটা জমিনটা পবিত্র হতে হবে। তো এগুলো ব্যবহার করে ফি মাসহিল ওয়াজহি, চেহারা মাসাহ করা, দুই হাত মাসাহ করা, বিনিয়াতিল কুরবাতি লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সওয়াব লাভের উদ্দেশ্যে, নিয়তে। এটা হলো শারআন সংজ্ঞা। তো সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। এরপর আসো সংজ্ঞা তামিম কি যে, চায়? জি সংজ্ঞা কি চায় পরীক্ষিত? সাবিত, তোমার কথা আস্তে আস্তে আসে কেন? আমিও হেডফোন লাগাইছি তাই। তোমার ওখানে কি সমস্যা নাকি আজকে? আমি আজকে হেডফোন লাগাইছি তাই। তুমি কি ফোনে নাকি ল্যাপটপে? এখন আসো মাশরুইয়াতুত তায়াম্মুমের দলিল, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম, এটা হচ্ছে দলিল। এরপরে আল আসবাবুল মুবিহাতু লিত-তায়াম্মুম, তায়াম্মুমের জন্য বৈধকরণের কারণ, অর্থাৎ কখন তুমি তায়াম্মুম করতে পারবে। হ্যাঁ বললাম, এবার শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্পষ্ট, আগে তো একদম আস্তে আস্তে আসছে। আচ্ছা। আগে কি কোথায় দূরে ছিলে নাকি তুমি? না, আমি হেডফোন ইউজ করতেছি না। আহ, তোমার বাসার মধ্যে আজকে কেউ আছে নাকি? আছে, ওরা ওরা ছুটি পাইছে তো এটার জন্য ওরা বাসায় এখন। আহ, সমস্যা নেই, হ্যাঁ 1 ঘন্টার জন্য কি হবো। আচ্ছা। এরপর আসো আল আসবাবুল মুবিহাতুল লিত-তায়াম্মুম, তায়াম্মুমের জন্য বৈধ হওয়ার কারণ, অর্থাৎ কখন তুমি তায়াম্মুম করতে পারবা। এর দুইটা মূল জি। নীতি বলে দিচ্ছে। একটা হচ্ছে ফাকদানুল মাই, যখন পানিটা নাই থাকবে, পানিটা নাই হয়ে যাবে, তখন তোমার তায়াম্মুম করা যাবে। তখন হাদাসে আসগর, অর্থাৎ ছোট হাদাসের মাধ্যমে তায়াম্মুম করতে পারবা। হাদাসে আকবরের জন্য তায়াম্মুম করতে পারবা। এটা হচ্ছে এক নম্বর সবব, ফাকদানুল মাই, পানি শেষ হয়ে যাওয়া। দুই নম্বর হচ্ছে আল শেষ আজজ, হয়ে গেল। আল আজজ আন ইস্তেমাল মাই, পানি ব্যবহার করতে অক্ষম হওয়া। পানি ব্যবহার করতে যদি অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা যাবে। এরপর আসো কাইফিয়াত তায়াম্মুম, তায়াম্মুম কিভাবে করবে? তায়াম্মুম করবে হচ্ছে মাটিতে দুইবার আঘাত করবে, ধরব করবে। দরবাতান ইয়ামসাহু বিহা ওয়াজহাহু, একটা দরব করে তার মাধ্যমে চেহারা মুছবে। ও দরবাতান ইয়ামসাহু বিহা ইয়াদাইহি মাল মিরফাকাইনি, এবং আরেকবার হাত মেরে এরপরে দুই দুই হাত দিয়ে, দুই হাত সহ মিরফাক পর্যন্ত মাসাজ করবে। এই দুইটা দরব, ঠিক আছে? জি। এরপর আসো আরেকটা কি মায়ের, জানছে ওয়াইফ তো? না এটা হচ্ছে তায়াম্মুমের জন্য শর্ত কি? তায়াম্মুমের জন্য শর্ত হলো মাসহুল উযবি কুল্লিহি লিকুল্লি মিনাল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি মা'আল মিরফাকানি, এটা শর্ত। তবে দরব হচ্ছে দুইটাই, দরবাতানি ইমসাহু বিওয়াজহিহি ওয়া দরবাতানি ইমসাহু বিয়াদাইহি মা'আল মিরফাকাইনি। আর তায়াম্মুম ক্ষেত্রে শর্ত হলো পূর্ণ অঙ্গকে, চেহারা, হাত, মিরফাক সহ পূর্ণ অঙ্গই ধোয়া, মাসাজ করা, সরি ধোয়া না, মাসাজ করা। যেমন জি। ওযুর মধ্যে করা হয় ঠিক তেমনি ভাবে পূর্ণ অঙ্গ, অর্থাৎ চেহারার পুরাটা চেহারা মাসাজ করা। এমনি হাত পুরাটা, পুরাটা বলতে মিরফাক পর্যন্ত আর কি, কোনই পর্যন্ত মাসাজ করা। এরপর আসো তায়াম্মুম কিসের মাধ্যমে জায়েজ হবে?
এতক্ষণ আমরা আলোচনা করলাম কাইফিয়াত তায়াম্মুম, এরপরে তায়াম্মুমের কি শর্ত। এখন আসবো তায়াম্মুম কিসের মাধ্যমে করতে পারবা। ইয়াজুজু তায়াম্মুম বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদি, জিনসে আরদ জাতীয় যা আছে সবগুলোর মাধ্যমে তায়াম্মুমটা জায়েজ। যেমন তুরাব, তারপরে রমাল, হাজার, রখম, বালাত, এই জাতীয় সবগুলোর মাধ্যমে, যদি মাটি জাতীয়, এই সবগুলোর মাধ্যমে তুমি তায়াম্মুম করতে পারবা। আর তায়াম্মুমটা শুধুমাত্র এই সমস্ত পবিত্র জিনিসের মাধ্যমেই জায়েজ হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। তাইয়িবান মানে কি? পবিত্র জিনিস, আর তাহের, ঠিক আছে। হুম। এখন আসো তায়াম্মুম এবং উযুর মধ্যে পার্থক্য কি। তো তায়াম্মুম এবং উযুর মধ্যে পার্থক্য হলো নিয়তটা হচ্ছে তায়াম্মুমের মধ্যে ফরজ, আর আমাদের মধ্যে উযুর মধ্যে সুন্নত। বুঝছো, নিয়তটা তায়াম্মুমের মধ্যে ফরজ আর উযুর মধ্যে সুন্নত। এরপর আসো তায়াম্মুমকে কোন কোন বিষয়ে ভেঙে দিবে। এক নম্বর বিষয় ভেঙে দিবে হচ্ছে কুল্লু শাইইন ইয়ানকুযুল উযু। এই যে উযু ভঙ্গের কারণ যেগুলো আছে এগুলো সব তায়াম্মুমকে ভেঙে দিবে। তায়াম্মুমকেও ভেঙে দিবে। হ্যাঁ, ২ নম্বর হচ্ছে রু'য়াতুল মাইল কাফি লিল উযুই ইযা কাদারা আলা ইস্তিমালিহি, যদি পানি ব্যবহারে সক্ষম হয় এবং সেই ক্ষেত্রে উযুর জন্য যথেষ্ট পরিমাণ পানি দেখে, তাহলে দেখাটাও এটা তায়াম্মুমকে ভেঙে দিবে। এরপর এখান থেকে কিছু মাসালা বলছে, তাদরিবাতটা পড়বা। এরপর আসে বাবুল মাসহি আল খুফাইন, দুই মুজার উপর মাসাহ করার বিধান। তো এখানে খুফ কাকে বলা হয়? আল খুফ লুগাতান মা ইউলবাসু ফিল কাদাম মিন জিলদিন রকিকিন, যেটা পায়ের উপরে পরা হয় সেটা হচ্ছে খুফ। তো পরিভাষায় বলা হয় মা ইউলবাসু ফিল কাদামাইনি ওয়া ইয়াসতুরুহুমা আল কাবাইন, যেটা দুই পায়ে পরা হয় এবং উভয় পাকে টাকনু পর্যন্ত ডেকে রাখে। ওয়া ইয়াকুনু আদাতাম মিনাল জিলদি, আর অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই খুফটা চামড়ার হয়। ওয়া ইয়াকুনু আদাতাম মিনাল জিলদি, এটা হচ্ছে খুফ, খুফের শাব্দিক পারিভাষিক অর্থ। এরপর আসে জি। জাওরব কাকে বলা হয়। জাওরব বলা হয় ওয়া মা ইউতলাকুন নাসু আলাইহিল ইয়াউম আশ-শারাব, এই জাওরবকে শারব বলা হয়। অর্থাৎ ফালাইসা হুয়াল খুফফু শারঈয়্যু আল মুরাদু হাহুনা ওয়া সায়াতি হুকমুহু। তবে জাওরবটা এখানে উদ্দেশ্য নয়, তার হুকুম সামনে আসবে। এরপর জবাবটা কি? হ্যাঁ, জাওরবটা হচ্ছে এটার হুকুম একটু সামনে আসতেছে মনে হয়, এটা ওই সময় বলি, সামনে যে একটু পরে আচ্ছা আসতেছে সম্ভবত। মানে একটু মুজার মতোই, তবে একটু পার্থক্য আছে। আচ্ছা, ডিফারেন্ট কোনো কিছু মের হয়তো, হ্যাঁ, অন্য কোনো ধরনের হয়তো বা। হ্যাঁ, হ্যাঁ। এখন আসো দুই মুজার উপর মাসাহ করার বিধান কি, হিকমত কি। হিকমত তো বোঝা যাচ্ছে তাখফিফ মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করেছেন। ওয়া রাফআন লিল হারাজি আনহুম, এবং তাদের জন্য কষ্টকে দূর করে দিয়েছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, অর্থাৎ কেউ মুসাফির, তো মুসাফির ক্ষেত্রে এই মুজার হুকুম দেওয়ার কারণে সে অনেক পরে পরে পাওটা খুলে এরপরে করতে পারতেছে, তাই না? শীতের মধ্যে বারবার জি। পা ধোয়া একটু কষ্টের বিষয়। তো এই কষ্টকে দূর করার জন্য মূলত মুজাকে মাসরু করা হয়েছে। এরপর আসো হুকমুল মাসহি আলাল খুফাইনি, দুই মুজার উপর মাসাহ করার হুকুম কি। আল মাসহু আলাল আচ্ছা, এই খুফাইনি, এই হুকুম কি এই যুগে আসার, এই যুগে লাগু হয় এই হুকুম, বুঝার এই হুকুমটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে প্র্যাকটিক্যালি তো আমাদের এটা করা হয় না। হুম, আমরা করি তো, এই যে আমরা বাংলাদেশে দেখো না চামড়ার মুজার উপর মাসাহ করে। আমি আমি কোন সময় করি না এটা। আচ্ছা, আচ্ছা। কার করতে দেখি না তেমন একটা। আচ্ছা, আহ, পরে। এমনি এই যে আমাদের ইজতেমা ময়দান থেকে এটা বেশি পাওয়া যায়, এই চামড়ার মোজাটা। দেখবা শীতকালে আচ্ছা আচ্ছা। অনেক বড় বড় না, মোটা আমি মোটা বলতেছি চামড়ার মোজা ইউজ করছি, কিন্তু এটা করা হয় নাই, মানে এটা মাসা করা নাই, ইয়েতে করা তাই হয়নি। তো। হ্যাঁ। হুম, মাসা করার সুযোগ আছে আর কি, মুসাফির হোক মুকিম হোক সবার জন্য সুযোগ আছে। এরপর আসে হুকমুল মাসহি আচ্ছা। আলা খুফাইনি ওয়া দলিলুহু, যে মুজার উপর মাসাহ করার হুকুম কি এবং তার দলিল কি। আল মাসহু আলাল খুফাইনি জাইজুন বিসুন্নাহ, হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত যে মুজার উপর মাসাহ করা যাবে। দলিল কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু তাওয়াদ্দাআ ওয়া মাসাহা আলাল খুফাইনি, মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজার উপর মাসাহ করেছেন। এরপরে ওয়ায়ুমসাহু আলাল খুফাইনি মিন কুল্লি হাদাসিন ইউজিবুল উযুআ ফাকাত দুনা মা ইউজিবুল গুসলা, অর্থাৎ যদি তোমার জানাবাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি মাসাহ করতে পারবে না, বরং তোমার হাদাস হয়েছে, হাদাস আসগর। হাদাস আসগর দ্বারা উদ্দেশ্য হলো বাউল গায়েত, প্রস্রাব পায়খানা, এইগুলো যে ছোট ছোট বুঝতে যেগুলো পারছি। আছে এগুলোর হুম। মাধ্যমে যে অজুটা আবশ্যক হয়, শুধুমাত্র এগুলোর ক্ষেত্রেই দুই মোজার উপর মাসাহ করা যাবে, জানাবাতের ক্ষেত্রে হবে না। হাদাসে আকবর হইলে করা যাবে না। না, না। এরপর আসো দুই মুজার উপর মাসাহ করার জন্য শর্ত কি। তো এখানে চারটা শর্তের কথা বলছে। এক নম্বর শর্ত হলো আইয়াকুনাল লুবসুহুমা বাদা তাহারাতিন কামিলাতিন,
অর্থাৎ এই দুইটা মোজা তোমার পরিপূর্ণ তাহারাতে পরেই পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো আইয়াকুনা সাতিরাইনি লিল কাদামাইনি মাল কাবাইন, ওই উভয় মোজাটা খুফানটা এমন হতে হবে যে 2 পা টাকনু সহ ঢেকে রাখে, সাতিরাইনি মানে ঢেকে রাখে। 3 নম্বর হচ্ছে আইয়াকুনা তাহিরাইনি, উভয় খুফাইন এটা পবিত্র হতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুনা ফিল খুফফি খারাকুন কাবীরুন ইউবাইয়িনু মিনহু মিকদারু সালাসাতি আসাবিআ মিন আসাবিআর রিজলি, অর্থাৎ এই মোজার মধ্যে এমন ছেঁড়া না থাকতে হবে যে ছেঁড়ার পরিমাণটা হচ্ছে পায়ের ছোট আঙ্গুল বা পায়ের 3 আঙ্গুল পরিমাণ। পায়ের 3 আঙ্গুল পরিমাণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মোজার উপর মাসা করা যাবে না ওই ছেঁড়াটা। আর যদি এই ছেঁড়া ফেরাটা এই 3 আঙ্গুল থেকে কম হয়, 2 আঙ্গুল বা আড়াই আঙ্গুল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাসা করাটা জায়েজ। এখন আসো মুদ্দাতুল মাসি আল খুফাইনি, 2 মোজার উপর মাসা করার সময়সীমা কতটুকু। মুকিম সে একদিন এক রাত করতে পারবে মাসা, আর মুসাফির 3 হিসাবে দিন 3 দিন 3 3 রাত রাত করতে করতে পারবে। পারবে। এই মুদ্দাতুল মাসহাটা, মাসার সময়টা কখন থেকে শুরু হবে? মাসার শুরুটা শুরু হবে যখন তোমার উযু ভাঙবে, মিন ওয়াক্তি নাকদিল উযুই বাদাল লুফসি, অর্থাৎ তুমি এখন পড়লা, এখন পড়ার পরে 1 ঘন্টা পরে হচ্ছে তুমি করলা, ইস্তেঞ্জা করলা, 1 নম্বর ইস্তেঞ্জা করলা। তো ইস্তেঞ্জা করার পর থেকে তোমার একদিনে এক রাত গণনা করা হবে। লা মিন ওয়াক্তি লুফসিল খুফফি, যখন তুমি মোজা পরিধান করবা তখন থেকে কিন্তু শুরু হবে না। এরপর মানে হচ্ছে এটা মাসে করার পর থেকে, মানে হ্যাঁ মোজা হ্যাঁ পরিধান করার পর থেকে না, মাসে করার পর থেকে। আচ্ছা। মাস না না, মোজা পরিধান করার সময় থেকে নয়, বরং তোমার যখন মাসাই করার পর যখন তুমি এক্সচেঞ্জে গেলা, হাদাস করলা, হাদাস আসলো তোমার, তো 1 নম্বর করলা বা 2 নম্বর করলা, এই 2 নম্বর করার পর তুমি অজু করবা না, জি। তখন থেকে মূলত এই সময়সীমাটা শুরু হবে। ধরো তুমি এখন পড়লা আর মাগরিবের সময় করলা, এক্সচেঞ্জা করলা, তো তখন থেকে তোমার আচ্ছা। সময়সীমাটা শুরু হবে মাগরিব থেকে নিয়ে একদিন এক রাত। এখন আসো, হ্যাঁ বুঝছো। জি, বুঝতে পারছি। এরপরে মাউদিউল মাসহি আলাল খুফাইনি ওয়া কাইফিয়াতুহু, এই 2 মোজার উপর মাসা করার স্থান কোনটা? মাউদিউল মাসহি আলাল খুফাইনি হুয়া যাহিরুহুমা, মানে তোমার পায়ের উপরের ভাগ, ওয়ালাইসা বাতিনহুমা, নিচ দিয়ে না, যেটা জমিনের সাথে লেগে আছে, নিচের ভাগে না, পায়ের উপরের ভাগে মাসা করতে হবে। তো মাসা করার পদ্ধতি কি আজকে শিখে নাও। আন তামসাহা বিআসাবিইকা আলা যাহিরি খুফফিকা ফাতাবদা মিনাল আসাবিই ওয়া তানতাহি ইলা সাক, অর্থাৎ তোমার যে হাতের আঙ্গুল আছে, হাতের আঙ্গুল আছে না, জি। আচ্ছা একটু ভিডিও আসো, দেখো ভিডিওতে দেখাই দিই। এই যে হাতের আঙ্গুল আছে না 3টা, এই 3টা আঙ্গুল দিয়ে এভাবে টান দিবা, 3টা আঙ্গুল দিয়ে আচ্ছা। এভাবে টান দিবা। তো টানটা শুরু হবে হচ্ছে থেকে, পায়ের আঙ্গুলগুলো থেকে, পায়ের আঙ্গুলগুলো থেকে পায়ের যে, উপর পর্যন্ত, হ্যাঁ টাকনো টাকনো পর্যন্ত। পর্যন্ত, হ্যাঁ টাকনো পর্যন্ত আঙ্গুলগুলো থেকে লম্বা লম্বা করে টান দিবা। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে আরবি ব্যাপারটা লিখবা আংতাম সাহাবি আসাবিআইকা, তোমার আঙ্গুল দিকগুলো দিয়ে, আলা যাহিরি খুফফিকা, তোমার মোজার উপরিভাবে পিঠের পরিভাগে। ভাগে, হ্যাঁ, ফাতাবদাউ মিনাল আসাবিআই, আঙ্গুলগুলো থেকে শুরু করবে, ওয়া তানতাহি ইলা সাকি, এবং আচ্ছা। টাকনো পর্যন্ত শেষ হবে। আর যদি উল্টোটা করে, উল্টোটা মানে এই টাকনো থেকে শুরু করলো, আঙ্গুলগুলো যের মধ্যে শেষ করলো, তাহলেও জায়েজ আছে। তো সুন্নাত হলো যে করবে, আঙ্গুলগুলো থেকে শুরু করবে, সাকের মধ্যে গিয়ে শেষ করবে। এখন আসো মাসহু আল খুফাইন, এগুলোকে ভেঙে দেওয়ার কারণ কি, বা এগুলোকে ভাঙার কিসের মাধ্যমে ভেঙে যায়? 1 নম্বর হচ্ছে মায়ানকুজুল উযু, যেগুলো উযুর মাধ্যমে ভাঙবে সেগুলো মাসহু আল খুফাইনকে ভেঙে দেবে। 2 নম্বর হচ্ছে খালাউল খুফফি, যদি তোমার একটা মোজা খুলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাসা ভেঙে যাবে, নতুন করে আবারই পবিত্র হয়ে আবার মোজা পড়তে হবে। 3 নম্বর হচ্ছে মুদিয়ুল মুদ্দাতিল মুআক্কাত লাহু, তার যে নির্দিষ্ট সময়, মুকিমের জন্য 1 দিন 1 রাত এবং মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, এই নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে কিন্তু মাসার বিষয়টা শেষ হয়ে যাবে। এই মোট 3টা জিনিস পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে মাসা আল খুফাইন ভেঙে যাবে। এরপর আসো আল মাসহু আল জাওরাবাইন। তো জাওরাব, এই জাওরাব বলা হয় মায়ুতলাকু আলাইহিন নাসু ফিল ইয়াউমি আশ-শারাব। তো জাওরাবের পরিচয়টা বলতেছি তোমারে। তবে এই ক্ষেত্রে একটা হুকুম দেখে রাখো, জাওরাব বলতে এই যে ইয়ের মধ্যে পরবর্তী যে মতগুলো, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে জাওরাব যেটাকে বলা হয় মায়ুতলাকু আলাইহিন নাস আল ইয়াউম আশ-শারাব, ওয়া ফি জাওয়াজিল মাসহি আলাইহি খিলাফুন বাইনা ফুকাহা আল হানাফিয়্যা। অর্থাৎ জাওরাবের সিস্টেমটা এক একজনের মতো এক একটা। তো
তবে দেখো জাওরব একটা মোজা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে জাওরবের উপর মাসা করা জায়েজ হবে না ইল্লা কানা ইযা কানা মিন অর্থাৎ যদি এগুলো জিল থেকে হয়, চামড়া দিয়ে তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে জাওরবের উপর মাসা করা যাবে। জাওরব অনেক সময় কাপড়ের হয়, তো কাপড়ের মোজা হলে কিন্তু তার উপর মাসা করা যাবে না। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহির মত। আবু হানিফা রাহমাতুল্লাহির মতটা কি বললা তাহলে? চামড়া দিয়ে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দুই জাওরবের উপর মাসা করাটা যাবে। সাহেবাইন বলেন যে ইয়াজুজুল মাসহু আলাইহিম ওয়া ইন কানা মিনাল কুতনি। সাহেবাইন বলেন জাওরবের উপর মাসা করাটা জায়েজ আছে যদি এই জাওরবটা তুলা দিয়ে তৈরি হয়। তবে শর্ত হলো আইয়াকুনা সাখিনাইনি, এমন মোটা হবে যে যেন এই দুইটা মোজা পানিকে চুষে না নেয়। পানিকে চুষে না নেয়, তাহলে সেই ক্ষেত্রে এই জাওরবের মাধ্যমে তুমি মাসা করতে পারবা। এরপর আসো আল মাসহু আলাল জাবিরাতি, পট্টি বা ব্যান্ডেজের উপর মাসা করার বিধান কি? তাহলে জাবিরা দ্বারা উদ্দেশ্য হলো মাইউদা আল উদবিল মাকসুর, ভাঙ্গা অঙ্গের উপর যে পট্টিটা রাখা হয় হাত্তা ইউশফা, যাতে করে শুকিয়ে যায়, এটাকে বলা হয় জাবিরা। তো ইয়ামসাহুল মারিদু আলাল জাবিরাতি কুল্লিহা মারাতান ওয়াহিদাতান, অসুস্থ ব্যক্তি তার জাবিরার উপর পুরোটার উপরে মাসাহ করবে। ওয়ালাউ মাসাহ আলা আকসারহা, যদি অধিকাংশের উপরে মাসাহ করে তাহলে জায়েজ হয়ে যাবে। তো এটা মাশরুইয়াত কিভাবে প্রমাণিত? এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন তার একটা হাত ভেঙে গিয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেছেন তার পট্টির উপর মাসাহ করতে। এখন আসো আল ফারকু বাইনাল মাসহি আলাল জাবিরাতি ওয়াল মাসহি আলাল খুফাইনি, জাবিরা এবং মুজার উপর মাসাহ করার পার্থক্য কি? পার্থক্যগুলো মনে রাখবা। তুশতারাতু তাহারাতু ফিল মাসহি আলাল খুফাইনি ক্বাবলা লুবসিহিমা। এই যে আল মাসহু আলাল খুফাইন, দুই মুজার উপর মাসাহ করার ক্ষেত্রে কিন্তু পবিত্র হওয়া আগে শর্ত, পবিত্র হতে হবে, উভয় মুজা পরিধান করার পূর্বে পবিত্র হতে হবে। কিন্তু বেন্ডিজ বা পট্টির উপর মাসা করার ক্ষেত্রে কিন্তু এটা শর্ত হবে না। 2 নম্বর পার্থক্য হচ্ছে আল মাসহু আলাল খুফাইন লাহু ওয়াক্তুন মুহাদ্দাদুন সাবাকা যিকরুহু, মাসা আল খুফাইন তার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, মুহরিমের জন্য একদিন এক রাত জি, আর মুসাফিরের জন্য 3 দিন। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। হ্যাঁ, কিন্তু জাবিরার ক্ষেত্রে, বেন্ডিজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নেই, বরং যখন সুস্থ হওয়ার আগ পর্যন্ত। সুস্থ রাগ পর্যন্ত একদম। এরপর আসা বাবুল হাইদি ওয়াল ইস্তিহাদাতি ওয়ান নিফাসি, প্রত্যেকটার পরিচয়গুলো পড়বা এবং তার সময়সীমা এটা মনে রাখবা। হাইজের শাব্দিক হচ্ছে সাইলান, পরিভাষায় বলা হয় দামুন ইয়াখরুজু মিন রাহিমি ইমরাতিন বালিগাতিন হালা সিহহাতি, অর্থাৎ সুস্থ অবস্থায় একজন মহিলার রেহেম থেকে যে রক্তটা বের হয়। এরপরে আকল হাইজ ওয়া আকসারু, হাইজের সর্বনিম্ন সীমা হচ্ছে 3 দিন 3 রাত, 72 ঘন্টা আর কি। আর সর্বোচ্চ সীমা হচ্ছে 10 দিন 10 রাত, 10 দিন 10 রাত। এরপর মহিলা, হাইজগ্রস্ত মহিলার হুকুম কি? হাইজগ্রস্ত মহিলার হুকুম হচ্ছে হাইজ অবস্থায় সে নামাজ পড়বে না, পরবর্তীতে সেই নামাজগুলো কাজা করা আবশ্যক নয়। ঠিক আছে, হাইজ অবস্থায় যে নামাজগুলো বাদ যাবে কাজা করা আবশ্যক নয়। 2 নম্বর হচ্ছে রোজা রাখবে না। তবে রোজার ক্ষেত্রে পার্থক্য হলো রোজাগুলো যে যতগুলো রোজা কাজা রাখবে, করতে হবে, হ্যাঁ কাজা করতে হবে। সুস্থ হওয়ার পরে কাজা করতে হবে। হ্যাঁ, এরপরে 3 নম্বর হলো লা তাদখুলুল মাসজিদা ইল্লা লিযারুরাতিন, মসজিদে শুধুমাত্র জরুরতের কারণে প্রবেশ করবে। এরপরে বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ তওয়াফ করতে পারবে না। 5 নম্বর হলো স্বামীর কাছে হায়েজ অবস্থায় জিমা করার জন্য যাবে না। 6 নম্বর হলো মুসহাফ স্পর্শ করবে না এবং কোরআন শরীফে কোনো কিছু পড়তে পারবে না, তবে দোয়া এগুলো পড়তে পারে। ঠিক আছে, সাফ মানে? হ্যাঁ, সাফ মানে? মুসহাফ মানে কোরআন শরীফ। লা তামাসসুল মুসহাফ ওয়া লা তাকরাউ শাইআন মিনাল কোরআন। মুসহাফ মানে কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে না এবং কোরআন থেকে কোনো কিছু পড়তেও পারবে না। আর 1 মিনিট আছে, পরে মনে হয় কেটে যাবে, আবার আইসো। আচ্ছা, কোরআন মুখস্থ পড়বে না, এসব পড়তে পারবে না, ঠিক না? না না, কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে না, এক্ষেত্রে শুধু দোয়া পড়তে পারবে, দোয়াগুলো পড়তে হবে। হ্যাঁ দুরূদ পড়তে পারবে। হ্যাঁ, দরুদ পড়তে পারবে, দোয়া দরুদ এগুলো সব পড়তে পারবে। আচ্ছা, ওই আব্দুল্লাহ ভাই কি তোমাদের বাসায় থাকে না? আব্দুল্লাহ কি তোমাদের বাসা থেকে দূরে না থাকে? না